গাইজ আপনারা তো অনেক রকমের জিনিস দিয়ে ফুডিং তৈরি করা দেখেছেন বা খেয়েছেন, কিন্তু যদি আপনাদেরকে বলি এই সেমাই দিয়েও ফুডিং তৈরি করা সম্ভব, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? ये क्या बक रहे हो मादरचोद? কি বিশ্বাস হচ্ছে না, চলেন দেখাই। এর জন্য প্রথমে একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে হাতুড়ির সাহায্যে ভালো মতো সেমাইটাকে গুঁড়ো করে নিতে হবে। আমার বাসায় হাতুড়ি ছিল না বলে হাত দিয়ে কাজটা সেরে নিলাম। এরপর একটা পেন নিয়ে তার ভিতরে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ঘি। দেন ঘিটা একটু গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব আমাদের সেই গুঁড়ো করা সেমাইটা। এরপর সেমাইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর ভিতরে অ্যাড করে দেব দুধ। আর এই দুধটাকে অন্য সব পুডিংয়ের মতোই জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। দেন দুধটা কষানো হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আর যদি বাসায় কনডেন্স মিল্ক না থাকে তাও সমস্যা নেই, আপনারা এর পরিবর্তে দোকান থেকে কিনে এনে দিতে পারেন। আল্লাহর কসম তোরে যদি আমি বিয়া বাড়ি পাই, আল্লাহর কসম। যাই হোক, এটা দিয়ে আবার কিছুক্ষণ দুধটাকে লাড়াচাড়া দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এরপর সেখানে কাজ হয়ে গেলে দুধটা চুলা থেকে উঠিয়ে রেখে দেবো কিছুক্ষণ প্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য। আর এটা হয়ে গেলে কিন্তু আমাদের প্রায় কাজ শেষ, কারণ অন্য সব পুডিং তৈরি করতে আমাদের লাস্টের দিক দিয়ে যেসব কাজ করতে হতো এখানেও ঠিক সেম কাজ করলেই হয়ে যাবে। এরপর সব কাজ শেষে এটাকে বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য চুলা। দেন সে আগের মতো চুলা থেকে উঠিয়ে এটাকে আবার রেখে দিলাম 2 ঘন্টার জন্য ফ্রিজে। দেন ফ্রিজ থেকে নামানোর পর এখন হলো কাটার পালা। জীবনের প্রথমবারের মতো এমন কিছু তৈরি করছি, জানি না কেমন হয়, এই জন্যই ভয়ে ভয়ে আস্তে আস্তে পাত্রটা উঠে দিয়েছিলাম। আর উঠানোর পর যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো তা কখনো ভাবিনি। এরপর এটা থেকে একটু কেটে বসে পড়লাম টেস্ট করার জন্য। আর বুঝতে পারলাম সাধারণ পুডিং এর টেস্ট থেকে এটা খেতে আরো বেশি সুস্বাদু।